আসসালামু আলাইকুম। প্রিয় তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। করোনার এই দিনে আজকেও আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে হাজির। অনলাইন ক্লাস নিব। কোর্স নাম্বার 615। কোর্সের নাম হচ্ছে ইসলামের ধর্মীয় নীতি ও প্রতিষ্ঠানসমূহ এবং সাহিত্য বিজ্ঞানের ক্রমোন্নতি। তোমাদের মনে আছে নিশ্চয়ই, গত ক্লাসে আমি পড়িয়েছিলাম ইসলামে সাহিত্য বিজ্ঞানের ক্রমোন্নতির সাহিত্যের সাবা মুআল্লাকাত অংশ থেকে। আজকে তারই ধারাবাহিকতায় আমি পড়াবো সাবা মুআল্লাকাতের বাকি অংশটুকুন। আমরা লাস্টে পড়িয়েছিলাম সাবা মুআল্লাকাতের মহিলা কবিদের নামগুলো পরিচয় করিয়ে দিয়ে। মহিলা কবি কারা কারা ছিলেন আমরা আবার একটু শুনে নেই। মহিলা কবিদের মধ্যে ছিলেন আল খানাসা, খানক বিনতে বদর, লায়লা আল আফিফা, জালিলা বিনতে মুররা বিশেষভাবে সুপরিচিত ছিলেন। আরেকটি বিষয় তোমাদেরকে আজকে পড়াবো, সেটা হলো যে কাসিদা কি, সাবা মুআল্লাকাতে কাসিদার আধিক্য। কাসিদা বিষয়টি আসলে আমাদের কাছে অনেক নতুন। প্রাক ইসলামী আরব যুগে কাসিদা শব্দটি সম্বন্ধে অনেকেই পরিচিত ছিল এবং জানতো যে কাসিদা কি। তা আজকে চলো আমরা ক্লাসের শুরুতেই কাসিদা কি এবং সাবা মুআল্লাকাতে কাসিদার আধিক্য কেমন ছিল সেগুলো জেনে নিই। কাসিদা আসলে কি জিনিস, আরব সাহিত্যে কাসিদার কিভাবে রচয়িত হতো বা কিভাবে রচনা করতেন সেগুলো সম্বন্ধে আমরা আগে একটু আলোচনা করি। 25 হতে 100 শ্লোকে সাধারণত কাসিদা গঠিত হয়। প্রথম শ্লোকের 2 অংশে মিত্রাক্ষর দ্বারা মিল রেখে দ্বিতীয় অংশে যে অক্ষর আসে তাকে তৃতীয় ও চতুর্থ অংশের সঙ্গে মিল করে কাসিদা রচিত হয়। আমি আবার বলছি, 25 হতে 100 শ্লোকে সাধারণত কাসিদা গঠিত হয়। প্রথম শ্লোকের 2 অংশে মিত্রাক্ষর দ্বারা মিল রেখে দ্বিতীয় অংশে যে অক্ষর আসে তাকে তৃতীয় ও চতুর্থ অংশের সঙ্গে মিল করে কাসিদা রচিত হয়। শুরু থেকে শেষ পর্যন্ত এই অভিন্ন রীতি অনুসরণ করে কাসিদা রচনা করা হয়। কাসিদায় রাজজ ব্যতীত অন্য যে কোনো ছন্দ ব্যবহার করা যায়। প্রাক ইসলাম যুগে আরব কবিগণ মূলত কাসিদাই রচনা করতেন। কাসিদায় নারী পুরুষে প্রেমের পর প্রবল বিরহ এবং বিরহকালে প্রেমকালীন স্মৃতিচারণ ও পুনরায় মিলনের আকাঙ্ক্ষা প্রবলভাবে ব্যক্ত করা হতো। প্রসঙ্গত কবির গোত্র, সমাজ, ভ্রমণ, অন্যান্য কষ্ট ইত্যাদি বিষয়ে উল্লেখিত থাকত। ব্যক্তি জীবন, গোত্র জীবন, সামাজিক জীবনের একটা পরিপূর্ণ ছবি আমরা দেখতাম। তবে শোকগাথা জাতীয় কাসিদায় অবতারণা হতো ভিন্নতর। যেমন মানুষ যখন প্রেম করত তখন তার এক ধরনের আচরণ, যখন প্রেমে বিরহ আসতো তখন তার এক ধরনের আচরণ। আমরা এই সকল জিনিসগুলা স্বভাবত সবাই জানি। আর কাসিদায় প্রেমের বিষয়গুলো এবং প্রেমে ব্যর্থ হওয়ার পরে যে বিরহগুলো সেগুলোকেও সুন্দরভাবে কবিগণ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আরেকটা জিনিস আমরা আরব সাহিত্য এবং কাব্যে কবিতায় দেখতে পাই, সেটা হলো সমকালীন জীবনধারা ও চিন্তা দর্শনের চিত্র। প্রাক ইসলাম আরব যুগের কবিতাগুলোকে সমকালীন আরবদের জীবনযাপন ও চিন্তা দর্শনের বাস্তব চিত্র বলা হয়। এ সময়ের কবিতাগুলোতে যে প্রেম প্রস্তাবনার পর প্রধান বিষয়বস্তুর উল্লেখের আগে মরু অঞ্চলে যেসব পশু বাহন হিসেবে ব্যবহৃত হতো সেগুলোর বর্ণনা দেওয়া হয়। কবিতায় বাহনগুলোকে দ্রুতগামী হরিণ, বন্য গাধা এবং উট পাখির সঙ্গে তুলনা করা হয়। বিষয়বিন্যাস ও বৈচিত্র্যে প্রাচীন আরব কবিতাগুলোকে প্রাক ইসলামী যুগের জীবন ও চিন্তাধারার সমালোচনামূলক চিত্র পাওয়া যায়। কারণ কবিতাগুলোতে একজন আরব কবি কোন ধরনের প্রভাব ব্যতীত কিছুমাত্র প্রলেপ ও কর্তন ছাড়া নিজের চিন্তা ও দর্শন তুলে ধরতে পারতেন। যে কারণে কবিতাগুলোতে আরব জাতির চরিত্র, তাদের অভ্যাস, তাদের ধর্মবিশ্বাস, তাদের বুদ্ধি ও তাদের আপন সত্তার নিখুঁত নিবন্ধন লক্ষ্য করা যায়। আমরা আরব কাব্যে প্রাক ইসলামী যুগের আরবদের জীবনচিত্রটাই বেশি ফুটিয়ে তুলতে দেখেছি। গীতিকাব্যের আধিক্য। প্রাক ইসলাম যুগে সমকালীন বিশ্বে মহাকাব্য, নাট্যকাব্য, শিক্ষাকাব্য ও গীতিকাব্যের প্রচলন থাকলেও আরবে কেবল গীতিকাব্যের
গীতিবাক্যের চর্চা হতো। আরবের লোকেরা অবশিষ্ট 3 ধরনের কাব্য সম্পর্কে কোনো ধারণাই পোষণ করতেন না। তাদের কবিতা সর্বোচ্চ 100 শ্লোকের হতো। অন্তর্মুখী ও অনুভূতির প্রকাশ। প্রাক ইসলাম যুগে কবিতা ছিল অন্তর্মুখী। কবিতার নিজ সত্তা ও তার মনের আশা, আকাঙ্ক্ষা, ক্ষোভ এবং ব্যথা ইত্যাদি কবিতার মাধ্যমে প্রকাশ করতেন। এখানে বাইরের কোনো বিষয়ের বিবেচনা কবির অনুভূতি, মানসিক সংবেদন ও ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞানকে প্রভাবিত করতে পারত না। এ সময়ের কবিতায় তাই কবি মানুষের আপন চিত্র পরিলক্ষিত হতো। গ্রিকদের মধ্যে আমরা দেখেছি সুপ্রাচীন কাল হতেই এই জাতীয় কাব্যচর্চা অব্যাহত ছিল। আমরা আরেকটা জিনিস দেখতে পাই, আরব সাহিত্যে কবিতাগুলোতে ধর্মীয় বিশ্বাসের প্রকাশ পেত। প্রাক ইসলাম আরবের লোকেরা কবিদের বিশেষ ক্ষমতা সম্পন্ন লোক হিসেবে সম্মান করত। সাহিত্য যারা রচনা করত বা কাব্যর সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে সমাজে সবাই উঁচু আসন দিত এবং তাদেরকে সমাজে সবাই সম্মান করত, শ্রদ্ধা করত, তাদেরকে সম্মানের চোখে সবাই দেখত। বিশেষ করে কিছু কিছু কবিতায় দেবদেবী প্রশংসা, কবির ধর্মীয় বিশ্বাসের প্রকাশ এবং জাদু গণনা ইত্যাদির বিবরণ থাকার কারণে আরবের লোকেরা তাদের ধর্মীয় উপাসনায় গীতি কবিতার ব্যবহার করত। আবার আমরা ব্যঙ্গাত্মক কাব্যেরও প্রকাশ দেখি। যেমন সাধারণ যুদ্ধে প্রতিপক্ষকে হেয় করার জন্য এবং কোনো কোনো সময় সামাজিকভাবে নিজ গোত্র বা বংশকে বড় করে দেখানোর জন্য আরবের কবিরা ব্যঙ্গাত্মক কবিতা রচনা করত। সব ব্যঙ্গ কবিতা কাসিদায় বর্ণিত হতো না। এক্ষেত্রে কবিগণ নিজস্ব স্বাধীনতা ভোগ করতেন। এই ধরনের ব্যঙ্গাত্মক কবিতাকে বলা হতো হিজার। তাহলে আমরা শিক্ষার্থীরা চলো হিজারের অর্থটা জেনে নিই। হিজার মানে হচ্ছে ব্যঙ্গাত্মক কবিতা। শোকগাথা। প্রাচীন আরবের যুদ্ধে নিহত বড় বড় যোদ্ধা বা গোত্রীয় নেতা কিংবা স্বাভাবিকভাবে মৃত কোনো প্রিয় ব্যক্তি বা নেতার স্মরণে ব্যথা বিয়োগান্তক কাব্য রচনা করা হতো। এগুলো রাসা বা শোকগাথা হিসেবে খ্যাত ছিল। তারপরেও আমরা কিছু কিছু জিনিসের বিস্তৃতি দেখতে পাই আরব সাহিত্যে, আরব কাব্যে, আরব কবিতায়, যেখানে ছিল অর্থগত অস্পষ্টতা ও রূপকথা। আরবের কবিরা প্রাক ইসলাম যুগে কবিতায় প্রচুর ইঙ্গিতবাচক শব্দ ব্যবহার করত, যেগুলো অর্থ কেবল তারাই জানত। তাদের কবিতা, নিজ নিজ কবিতা যাতে অন্যরা কেউ নকল করতে না পারে বা তাদের কবিতা নিজের নামে চালিয়ে দিতে না পারে, সেজন্য ব্র্যান্ডিং এর জন্যই তারা এমন করতেন বলে ধারণা করা হয়। কবিতায় প্রচুর রূপক শব্দ ব্যবহৃত হতো। যথাযথ রূপক শব্দের অধিকতর প্রয়োগ করার উপর কবির মুন্সিয়ানা ও শ্রেষ্ঠত্ব নির্ণীত হতো। বস্তুত প্রাক ইসলাম যুগে কবিতার বিন্যাস সুগীতির কাঠামো পুরোপুরিভাবে বজায় রাখা হতো। সর্বপ্রথম নিজ কবিতাকে কবি নিজেই সুর দিয়ে গাইতেন। কাসিদাকে পূর্ণরূপ না দেওয়া পর্যন্ত কবিরা কাতারবদ্ধ হয়ে গানের সুরে গাইতে থাকত। এভাবে তারা কবিতার মাত্রা নির্ণয়ে দক্ষতা অর্জন করত। গীতিকাব্যের সবটুকু স্বাদ, রসময়তা ও মিষ্টতা তাদের কবিতার মধ্যে সৃষ্টি হতো। শ্রোতাদের মনে দাগ কাটার জন্য কবিরা কবিতাকে ব্যবহার করতেন। এজন্য তারা অলঙ্কার শাস্ত্রের অন্তর্গত শব্দ ও অর্থ সৌষ্ঠবের দিকে বিশেষভাবে নজর রাখতেন। ফলে কবিতাগুলো সাহিত্য শিল্পের সৌন্দর্যে ভরপুর হয়ে যেত। গীতির তান, শব্দ ও অর্থগত সৌষ্ঠব মিলে প্রাক ইসলাম যুগের কবিতা সাহিত্য রসে স্নিগ্ধ হয়ে থাকত। বস্তু বর্ণনাকে অধিকতর অর্থবহ স্পষ্ট করার জন্য কবিরা শ্রোতাদের আশেপাশে অবস্থিত ইন্দ্রিয়গ্রাহ্য সাদৃশ্য বস্তুর সঙ্গে তুলনা করতেন। এভাবে প্রাক ইসলাম যুগের কাব্য কালোত্তীর্ণ সাহিত্যকর্মে পরিচিত এবং পরিণত হয়। এবার আসি আমরা খলিফায়ে রাশিদুন যুগের কাব্যচর্চা কেমন ছিল সেটি একটু আলোচনা করে চলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিল শুরু হলে আরবে কাব্যচর্চা ভিন্ন মাত্রা লাভ করে। লোকেরা শুরুতে কোরআন মাজিদকে কবিতা মনে করতে শুরু করে। তবে পাশাপাশি তারা এটিও স্বীকার করে কবিতা হলেও এটি অত্যন্ত উচ্চ মার্গের, উঁচু স্তরের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রচারণা, শিক্ষা, কর্মতৎপরতা দিয়ে আরবের লোকদের ভুল ভাঙিয়ে দেন। কোরআন মাজিদের প্রভাবে অর্থহীন বাগাড়ম্বর, নারী প্রেম ও দেহভিত্তিক কাব্যচর্চা ধারা থেকে অনেকেই ফিরে আসে। কোরআন মজিদ অনন্য ভাব, বক্তব্য
শব্দচয়ন, উপদেশের মাধুর্য, গভীরতায় মোহিত হয়ে অনেক সাহিত্যমোদী আরব ইসলাম গ্রহণ করেন এবং তারা ইসলামের ছায়াতলে সমবেত হতে থাকে। ইসলাম আসলেই শান্তির ধর্ম। অনেক অমুসলিম ইসলাম ও মুসলমানদের বিরোধিতায় প্রবল হয়েও গোপনে কোরআন শোনা থেকে নিজেকে নিবৃত্ত করতে পারত না। তারা মধুর কোরআনের বাণী শুনে গোপনে হলেও কোরআন আবৃত্তি করত। অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে কোরআনের মিষ্টি সুর শুনে। কাব্যের অন্তঃসার শূন্যতার কারণে এবং এ জাতীয় অসারু অর্থহীন কবিতা রচনাকারী কবিদের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ অবতীর্ণ হওয়ার ঘোষণা দেয়ার প্রেক্ষাপটে মুসলমানদের অধিকাংশই কবিতা রচনা থেকে নিজেদেরকে বিরত রাখতে সচেষ্ট হন। তাছাড়া কাব্যচর্চার মতো সুস্থির ও নিরাপদ অবস্থাও তাদের ছিল না। মক্কায় 610 খ্রিস্টাব্দ হতে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানদের অন্তহীন কষ্টে নিপীড়নে জীবন কেটেছে। 622 খ্রিস্টাব্দে মদিনা হিজরতের পরও মক্কার উপর্যুপরি আক্রমণ তাদেরকে সবসময় ব্যস্ত রেখেছে। 630 খ্রিস্টাব্দে মক্কা জয়ের পরপরই তাদের তাবুক অভিযানে বের হতে হয়েছে। সেখান থেকে ফেরার পর বিদায় হজের মহিমান্বিত সফর এবং সবশেষে 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সময় অতিবাহিত হয়। মুসলমানগণ এই সময় যৌক্তিক কারণেই কাব্যচর্চায় মনোযোগী হতে পারেনি। তখন তারা নিজেদের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য অধিকতর ব্যস্ত ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী ছিলেন তাদের মধ্যেও আমরা কিছু কবি এবং কবিতার রচনা করার প্রতিযোগিতা দেখতে পাই ইতিহাস বলে। সাহাবীগণের মধ্যে কিছু সংখ্যক সাহাবী কবি ছিলেন, তবে কবিতা রচনা করা তাদের পেশা বা নেশা ছিল না। তারা ছিলেন অভিজাত আরবদের অন্তর্ভুক্ত। পূর্বতন প্রথা অনুসারে অভিজাত আরবরা এমনিতে কাব্যচর্চার নিয়মকানুন সম্পর্কে অবহিত ছিলেন। তারা নিজেরা কবিতা রচনা করতেন অথবা পৃষ্ঠপোষকতা করতেন। ইসলাম গ্রহণের পরও এ জাতীয় লোকদের কাব্যজ্ঞান অবিচল থাকে। তারা কবিতা রচনা করা থেকে বিরত থাকেন, তবে প্রয়োজনীয় কবিতা বলা থেকে তারা পিছিয়ে থাকতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা কবি ছিলেন না, তবে ইবনে ইসহাক তার রচিত একটি কবিতা উল্লেখ করেছেন। কবিতাটি উবায়দা ইবনে হারিসের গাজওয়া বা সংঘর্ষ উপলক্ষে রচিত হয়েছিল। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও কবি ও কবিতা সম্পর্কে সম্যক ধারণা রাখতেন। তিনি নিজেও কিছু কবিতা রচনা করেছেন বলে জানা যায়। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু ও কিছু কবিতার রচয়িতা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে আরবি সাহিত্যের একজন বড় পণ্ডিত ছিলেন সেটা তো সর্বজন বিদিত, আমরা সবাই জানি। তিনি কবিতা রচনা করেছেন। তার কবিতা সংকলন দিওয়ানে আলী নামে খ্যাত। তার কবিতা কি নামে খ্যাত? সংকলন দিওয়ানে আলী। হাদিস, লুগাত ও আদবের কিতাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামে যেসব কবিতা পাওয়া যায় নিঃসন্দেহে সেগুলো তার। বাকিগুলো সম্বন্ধে সঠিক করে কিছু বলা যায় না। তার দিওয়ানের প্রথম কবিতা সম্পর্কে আব্দুল কাদির জুরজানির মত হলো এটি মুহাম্মদ ইবনে রাবি মুসিলি কর্তৃক রচিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সিফফিনের যুদ্ধ সম্পর্কে কিছু কবিতা রচনা করেন। তেমন একটি কবিতায় তিনি লিখেছেন, আমি দেখেছি অশ্বারোহী নিক্ষেপ করেছে বর্ষা, রক্ত ঝরছে কপাল থেকে, তাদের রক্তে রাঙা আকাশে উঠেছে ধুলোর জ্বর, মনে হচ্ছে ধুলোর মেঘ কালো রঙের পোশাক পরে ছেয়ে আছে আকাশ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কবিতা রচনা করতেন। একবার দাড়িতে কলপ লাগিয়ে তিনি বাইরে এসেছেন। উপস্থিত লোকেরা তখন উৎসুক হয়ে তাকে দেখেছিল। উপস্থিত লোকদের লক্ষ্য করে তিনি কাব্য করে বলেন, আমি চুলের উপরের অংশ কলপ দিই, চুলে মূল সে কলপ গ্রহণ করতে করে অস্বীকার, আহা যদি কালো হতো চুলের মূলও। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কবিতা রচনায় দক্ষ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কবিতার একজন সমজদার ভক্ত ছিলেন। তিনি নিজেও মাঝে মাঝে কবিতা বলতেন। হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেন। শহীদ হওয়ার অল্পক্ষণ আগেও তিনি কবিতা রচনা করেছিলেন। আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আবুল মুত্তালিব মক্কার বিশিষ্ট নেতা এবং বিশিষ্ট কবি ছিলেন। মক্কা বিজয়ের আগে কুরাইশদেরকে মুসলমানদের বিরুদ্ধে উজ্জীবিত করার জন্য তিনি কবিতা রচনা করেন। উল্লেখিত ব্যক্তিগণ কাব্যচর্চা করলেও
পেশাগত বা নেশাগতভাবে কবি ছিলেন না, তারা প্রসঙ্গক্রমে কবিতা চর্চা করেছেন। সাহাবীদের মধ্যে দুজন পেশাদার কবি ছিলেন। এদের একজন হলেন হযরত কাব ইবনে জুহাইর ও অন্যজন হাসান ইবনে সাবিত। কারা কারা ছিলেন দুজন কবি? একজন হলেন হযরত কাব ইবনে জুহাইর, অন্যজন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, এবার আমরা কাব ইবনে জুহাইর সম্বন্ধে একটু আলোচনা করে শেষ করব। মুআল্লাকার কবি জুহাইর ইবনে আলী সুলমার পুত্র ছিলেন কাব। তাদের পরিবার ছিল প্রকৃতি কবি পরিবার। কাবের ভাই বুজয়র ও তার বোনেরা কবি ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর বুজয়র ইসলাম গ্রহণ করেন। কাব দ্বিধা করেন এবং এর বিরুদ্ধে কবিতা রচনা করেন। মানুষের নিকট তার কবিতার আবেদন প্রবল ছিল এবং তার ইসলাম বিরোধী কবিতা তাই মানুষকে ইসলাম থেকে বিমুখ করার সম্ভাবনা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপরাধের মাত্রা বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। সন্তুষ্ট কাব বিভিন্ন গোত্র ও দলের নিকট আশ্রয় প্রার্থনা করেন, কিন্তু কেউ তাকে আশ্রয় দেয় না। শেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মধ্যস্থতায় তিনি দরবারে ফিরে আসেন এবং ইসলাম গ্রহণ করেন। দরবারে ফিরে আসার দিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে লিখিত তার বিখ্যাত কবিতা বানাত সুআদু আবৃত্তি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হন এবং নিজের চাদর কাবের গায়ে জড়িয়ে দেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে চাদরটি তার নিকট থেকে ৩০,০০০ দিরহামের বিনিময়ে কিনে নেন। পরবর্তীতে এটি একটি প্রথায় পরিণত হয় যে মুসলিম খলিফাদের রাজ্যাভিষেকের দিন বরকত লাভের জন্য তার গায়ে আল্লাহর রাসূলের এই চাদর জড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, আজ শিক্ষার্থীরা আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে আমরা সাবা মুআল্লাকার আরেকজন কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো এবং নিজের জন্য, নিজের জীবনের জন্য পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকো। ঠিক আছে? পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। শিক্ষার্থীরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।